হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি সোহিনী। আর আজ থেকে আমি স্টার্ট করছি আমার দুর্গাপুজো সিরিজ। তো সিরিজের ফার্স্ট এপিসোডে আমরা গেছিলাম হচ্ছে মেট্রো প্লাজা বলে একটা শপিং কমপ্লেক্স আছে। এটা একটা মল, কিন্তু এটা অত হাইফাই মল না, টু মিডিয়াম মল আর কি, যেখানেতে গিয়ে তোমরা বার্গেনিংও করতে পারো। আর এই মলটার যদি তোমরা কখনো না গিয়ে থাকো তাহলে আমি জানিয়ে রাখি, এই মলটার সব থেকে বেশি ভালো তিনটে ডিপার্টমেন্ট আমার লেগেছে। প্রথমত হচ্ছে জুতোর কালেকশন খুব ভালো আর ঠিকঠাক প্রাইস, মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছ। সেকেন্ড হচ্ছে ওদের ব্যাগের কালেকশন, ট্রেন্ডি পিসেস, গুড কোয়ালিটি। আর থার্ড হচ্ছে জুয়েলারির প্রাইসটা একটু বেশি আমার লেগেছে, কিন্তু যেরকম আর কি মানে কালেকশন ছিল, এগুলো অ্যাকচুয়ালি মানে ডেইলি ওয়্যারের জন্য নয়, একটু ফেস্টিভ ওয়্যারের জন্য আমি বলতে পারি। তো ওভারঅল কালেকশন আমার খুব ভালো লেগেছে। তো থ্রু আউট দ্য ভিডিও কিছু শেয়ার করছি। আর তোমরা যদি আমার চ্যানেলে যদি প্রথমবার যদি এসে থাকো তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ টেক আ মোমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ডু লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। 2 নম্বর গেট থেকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এবার সোজা। এখন আমরা রয়েছি 42 এর সামনে। কোড করে যেন তোর আছে 32তে 10 তলা নিচে আছে। এই হলো ইলিয়ট পার্ক, তার অপোজিট ফুট দিয়ে আমরা হাঁটছি। টাটা স্টিলের যে অফিসটা রয়েছে, তো এই অফিসটার পাশের যে গলিটা, তো এখান থেকে সোজা আমাদেরকে এগোতে হবে। এই যে ইয়েলো কালারের বর্ডারগুলো দেওয়া রয়েছে, ওখান থেকে একটুখানি এগোলেই রয়েছে হচ্ছে মেট্রো প্লাজা। এন্ট্রেন্সে রয়েছে অনেকগুলো ফুড স্টল, আর যে কটা ফুড স্টল রয়েছে সবকটাই ভেজিটেরিয়ান। তো যারা ভেগান তাদের জন্য খুবই ভালো একটা অপশন এই জায়গাটা। তো ঢুকেই প্রথমে ছিল অপশনস বলে দোকানটা, এখানে সব ওয়েস্টার্ন কালেকশন ছিল মোটামুটি রিজনেবল প্রাইসে, বাট সেরকম একটা জামা কাপড় আমরা দেখিনি। ঘনশ্যাম বলে যে দোকানটা রয়েছে, এদের কালেকশন আমার খুবই ভালো লেগেছে। ওয়েডিং পারপাসের জন্য খুব দারুণ কালেকশন রয়েছে। আর এতে স্টার্টিং প্রাইস ছিল 400 থেকে, তবে ক্লিপ ভেতরে নিতে পারিনি কারণ ওদের অ্যালাউ ছিল না। তো বাইরে থেকে যে কটা ক্লিপ নিচ্ছি সেগুলো শেয়ার করলাম। আর এদের জুয়েলারি বা কানের দুলের কালেকশন আমার খুবই ভালো লেগেছে, কিছু ক্লিপ শেয়ার করলাম। তো ওয়েডিং পারপাসের জন্য অবশ্যই এখানে ভিজিট করতে পারো। জুয়েলারি বেশ ভালো কালেকশন রয়েছে। আর এটা হচ্ছে ওদের ফুড কোর্ট। তো ফুড কোর্টের অপোজিট সাইডে আমরা দেখেছিলাম এই কানের দুলের দোকানটা, যেখানে 5 পিস কানের দুলের দাম ছিল হচ্ছে 2000 টাকা, এনি 5 পিস। ক্যাল অ্যান্ড কোলস বলে এই দোকানটাতে এখন যেগুলো খুব ট্রেন্ডে উঠেছে, স্নিকার্সে কাজ করা ব্রাইডাল কালেকশন, তো সেরকমও জুতো ছিল। এখানে দাম ছিল হচ্ছে 2000 টাকা থেকে স্টার্টিং, বার্গেনগুলো হয়তো কমবে। তারপরে এখানে অনেকগুলো ব্যাগ আমরা দেখেছিলাম, এখানে প্রচুর জুয়েলারি ছিল কিন্তু শপকিপার ছিল না, বাট এদের কালেকশনটা বেশ সুন্দর ছিল। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। নেক্সট এই পিপল বলে দোকানটার পাশে এই দোকানটা, যেটাতে আমরা এখন এন্টার করলাম। এখানে আমি বেশ কিছু সুন্দর পারফিউমের কালেকশন দেখেছিলাম, আর অনেক হায়ার ব্র্যান্ডেরও ডিউব টাইপের জিনিসপত্র ছিল, যেরকম ল্যাকমের পারফিউম ছিল, আর এখানে আরও অনেক পারফিউম রয়েছে। এখানে বেশ ফাঙ্কি ব্যাগের কালেকশনও ছিল। আর এখানে অনেক হায়ার ব্র্যান্ড যেরকম গুচি, তারপরে ভেসাচি, এইসবেরও কপিজ ছিল কিছু ব্যাগ। তো এখানের মোটামুটি ওরা প্রাইস তো কোট করছিল 2000 টাকা, বাট তোমরা বার্গেন করলে অবশ্যই একটুখানি কমবে। অফিসে ক্যারি করার জন্য এরকম টোট ব্যাগের প্রচুর অপশান ছিল, এছাড়া অনেক কিউট ফাঙ্কি ব্যাগও ছিল বাচ্চাদের জন্য। ওভারঅল ব্যাগের কালেকশন এখানে খুবই ভালো, তবে বার্গেন করতে হবে। সেলিব্রিটি বলে এই দোকানটার কালেকশন আমার দারুণ লেগেছিল। শ্যানেলের একটা ডিউব ব্যাগ ছিল, ওটা আমার খুবই পছন্দ ছিল। নেক্সট এখানে ভেসাচির, তারপরে গুচির অনেক কপিস ব্যাগ ছিল, যেগুলোর কোয়ালিটি ভালোই বলতে পারি আমি। তো এগুলোর প্রাইস ওরকম 1500 টাকা থেকে স্টার্টিং ছিল। জেমস অ্যান্ড জুয়েলস বলে একটা জুয়েলারি শপ ছিল, ওখানেরও কালেকশন আমাদের খুব ভালো লেগেছে। যেরকম কিছু জিনিসের যেগুলোর দাম আমার মনে থাকবে সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এদেরও কালেকশন তোমরা চেক আউট করতে পারো, বেশ সুন্দর জিনিসপত্রই এখানে অ্যাভেলেবেল রয়েছে। ব্রাশ মেটেরিয়ালের জুয়েলারি রয়েছে, তো এগুলো অ্যান্টি টার্নিশ বলা যেতে পারে। আর ওদের কিছু আইটেমে ওরা গ্যারেন্টিও প্রোভাইড করে। স্ট্রিট স্টাইল স্টোর বলে একটা ওয়েবসাইট আছে, তো সেখানে আমি এই সেম জুতো দেখেছিলাম, ওখানে 600 টাকা কোট করছে, কিন্তু এখানে যেগুলো প্ল্যাটফর্ম হিল সেগুলোর দাম ছিল হচ্ছে 400, আর যেগুলো ফ্ল্যাট সেগুলো ছিল হচ্ছে 250। আর এখানে ওভারঅল জুতোর কালেকশন খুবই ভালো ছিল।
150তেও কিছু জুতো অ্যাভেলেবেল ছিল। চেরি কালারটা এখন ট্রেন্ডে রয়েছে, তো আমি এই জুতোটা ট্রাই করছিলাম। এটা জারার ডিউপ। তো এটার প্রাইস ওরা কোট করছিল হচ্ছে 1500, কিন্তু ডিসকাউন্ট করে ওরা বলেছিল আমাকে 700 মতন। এছাড়া ওদের আরও এখানে অনেক ভ্যারাইটি রয়েছে। এদেরও এখানে প্রাইস স্টার্টিং হচ্ছে 250 থেকে। এবার যেরকম তোমরা স্টাইলের জুতো নেবে তার উপরে নির্ভর করছে। 150 দাম লেখা থাকলে এটার দাম নিয়েছে 250। এবার কোয়ালিটির ওপর প্যান্টের বিভিন্ন সেকশন রয়েছে, যেমন প্রথমেরগুলো রয়েছে 150, তারপরেগুলো 250, তারপরেগুলো 300। তো যাই হোক, আর এদের ওভারঅল দোকানের ভেতরেরও কালেকশন ভালো ছিল। আমার যেগুলো দাম মনে থাকবে তো সেগুলো আমি স্ক্রিনের ওপর মেনশন করে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর ওদের কন্ট্যাক্ট নাম্বারও প্রোভাইড করেছিল, সেটা আমি দিয়ে দেবো। তারপরে এখানে আমরা কিছু রিংস দেখছিলাম। এদের স্টার্টিং প্রাইস বলছিল 150 থেকে। এগুলো অ্যান্টি টার্নিশ, আর এখানে চেরি টাইপের এই রিংটা ছিল। আরও অনেক ফাঙ্কি কিউট রিংস, ইয়াররিংস সব কিছু অ্যাভেলেবেল ছিল। কোয়ালিটি এদের ভালো, তোমরা জলে পরে ইউজ করলেও আর কি রং ফেড হবে না, ওরা যেটা বলছিল আমাদেরকে। এই দোকানেই ছিল কিছু ব্যাঙ্গেলের কালেকশন, যেগুলো আমি শেয়ার করছি, যেগুলোর দাম আমার মনে থাকবে সেটা আমি মেনশন করে দেবো। তারপর কিছু ফ্ল্যাটস দেখছিলাম, এগুলোর প্রাইস ছিল 250 টু 550-র মধ্যেই যা কিছু রয়েছে। তো কালেকশন আমার ওভারঅল খুবই ভালো লেগেছে। 4th ফ্লোরে এই ব্যাগের দোকানটাতেই হাতি ছাপ মারা যে ব্যাগগুলো রয়েছে, এগুলো বেশ ইউনিক লাগছিল আমার। তো ওরা এগুলোর প্রাইস ওরা কোট করেছিল 850। এবার বার্গেন করলে অবশ্যই সেগুলো কমানো যাবে। এছাড়া পার্টি ওয়্যারের জন্য প্রচুর অপশান অ্যাভেলেবেল রয়েছে। এই দোকানেরও ওয়েডিং কালেকশন বা জুতিস, তারপরে প্ল্যাটফর্ম হিলসের কালেকশন খুবই ভালো ছিল। তো এখানে গিয়ে আমি কয়েকটা জুতো ট্রাই করেছিলাম, তো যেগুলো ট্রাই করেছিলাম সেগুলো দেখাচ্ছি। চেরি কালারের জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এটার কিটেন হিল রয়েছে, এটা জারার কপি বা ডিউপ যেটা হোক বলা যায়। তারপরে এই ব্ল্যাক জুতোটাও বেশ ভালো লাগছিল, এটা কিছুটা মেরিজেনের কপি আর কি। তবে মেরিজেনের জুতোগুলো ম্যাক্সিমামই টি শেপের হয়, বাট এটা ভি শেপের রয়েছে। আমি পাশে কিছু ছবি ইনসার্ট করবো যাতে তোমরা বুঝতে পারো কোনটা টি শেপ বলে আর কোনটা ভি শেপ বলে। তো যাই হোক, এদের কালেকশন আমার ওভারঅল যে কটা দোকান ছিল তার মধ্যে এদের কালেকশন আমার ভালোই লেগেছিল। আরও কয়েকটা জুতো আমি ট্রাই করেছিলাম, তবে আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছিল। এটার প্রাইস ওরা কোট করেছিল 1500, তারপরে বললো যে আফটার ডিসকাউন্ট 700 টাকা মতন আসবে। ওরা এর থেকে কমাতে একদমই রাজি ছিল না। আর এই জুতোটা আমার খুব ভালো লেগেছিলো, যেটা আমি আমার ডান পায়ে পরে রয়েছি সেটা। তো টুকটাক শপিং করে এখন আমরা এই লিফট দিয়ে নামছি নিচে। লিফটটা খুবই অ্যাস্থেটিক আর কিউট ছিল। তো নিচে আমরা দেখলাম একটা চিজকেকের দোকান ছিল, তো ওখানে গেছিলাম। চিজকেক @স্যামস বলে দোকানটার নাম। বিস্কপ চিজকেকটার দাম ছিল 100, আর বাদ বাকি সব কিছু ছিল 90। আর আমরা যে ট্রাই করেছিলাম সেটা ছিল হচ্ছে 210, নামটা ছিল স্যান সেবাস্টিয়ান চিজকেক। আর এটার টেস্ট আমার খুব ভালো লেগেছে। আর বাড়ির জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে চকলেট চিজকেকটা। ওটা ছোট চকলেট মুজের মতন খেতে, বাট ওভারঅল দাম অনুযায়ী টেস্ট আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা গেলে অবশ্যই ট্রাই করতে পারো। আমার তরফ থেকে থামস আপ। বেরোনোর সময় দেখি থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন লেখা রয়েছে, THটা উড়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটাই। আমরা চিজকেক নিয়ে চললাম বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।